আজকে আমার রান্নাঘরের রেসিপি মুসুরির ডাল, টক ডাল। প্রথমেই আমি নিয়েছি এখানে 1 কাপ মুসুরির ডাল। মুসুরির ডালের মধ্যে একটা পাউডার থাকে, খুব ভালো করে 3-4 বার জলে ধুয়ে নিতে হবে। সাদা ভাবটা কেটে গেলে পরে তারপরে জল দিয়ে সেদ্ধ বসাতে হবে। ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। দেখো জলটা সাদা হয়ে গেছে। এই জলটা একদম ক্লিয়ার হওয়া অবধি ধুতে হবে। এবার ভালো ফ্রেশ জল দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে তার উপর বসিয়ে দিচ্ছি। এবার দেখো এরকম ফেনা উঠেছে, এগুলো ডালের ময়লা, এগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে। এভাবে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে যেন একদম দানা না থাকে। তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো। আর অল্প জলে ডালটা আগে সেদ্ধ করবে, বেশি জল আগে দিয়ে দিলে ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয় না। সেই জন্য অল্প জলে সেদ্ধ করে নেবে, তারপর যতটা পরিমাণ জল লাগবে পরে দিতে পারবে। এর মধ্যে নিয়েছি আমি 2টো কাঁচা টমেটো। এখন শীতকালের বাজারে ভর্তি কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আসবে। নিয়ে এসে এইভাবে ডাল রান্না করবে, বা অনেক রকম রেসিপি বানানো যায়, সেগুলো তোমাদের একে একে দেখাবো। তো টমেটোটা কেটে নিচ্ছি এরকমভাবে। আর এর সাথে কেটে নেব আমি পেঁয়াজ। এই ডালটা খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজটাকেও কুচি কুচি করে স্লাইস করে কেটে নেব। কুচি করব না, স্লাইস করে কেটে নিচ্ছি। একদম কুচলে ভালো লাগবে না, এটা স্লাইস করে কাটলেই ভালো লাগবে। এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আমার রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। আর সবসময় আমি চেষ্টা করব তোমাদের নতুন নতুন রান্না দিতে। তোমাদের রান্নাগুলো কেমন লাগছে, বা অন্য কোনো রান্না জানতে চাও কিনা কমেন্ট বক্সে জানিও। এবার ডালটা দেখো সেদ্ধ হয়ে এসছে। অল্প জলে ডালটা সেদ্ধ করলে ডালটা খুব ভালো সেদ্ধ হয়। মুসুরির ডাল একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ করলে খুব ভালো টেস্ট হয়। আমি অল্প গ্যাস সিম করে সেদ্ধ করি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা গরম জল দেবে, ভালো হবে টেস্ট। এবার ডালের ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ডালটাকে ঘুটে দিচ্ছি, যাতে ডালটা একদম মুখে না লাগে। এবার এটাকে পাশে একটা গ্যাসে দিয়ে দেবো ফুটতে। আর ততক্ষণ আমি এই গ্যাসে কড়াইয়ের মধ্যে ফোড়নটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে। গোটা জিরে ভাজা মশলাটা আমি উপর দিয়ে দেবো বলে একটু ভেজে তুলে নিচ্ছি, নিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। শুকনো লঙ্কাটা লাল হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। পাশে ডালটা দেখতে পাচ্ছ ফুটছে। এবার 5 ফোড়ন দেওয়ার পর এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, পিঙ্ক হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা খুব বেশি লাল করে পোড়া পোড়া যেন না হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। পিঙ্ক পিঙ্ক হয়ে গেলে পরে এর মধ্যে টমেটোটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। টমেটোটা একটু শক্ত শক্ত যেহেতু কাঁচা, সেই জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া করতে হবে এটাকে, মানে টমেটোর কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায়। এবার দিয়ে দিব এর মধ্যে একটু হলুদ। হলুদটা ডালের মধ্যেও দেওয়া যেত, আমি এর মধ্যেই দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু কাঁচা টমেটো একটু টক, তাই জন্য এর মধ্যে একটু মিষ্টি দিচ্ছি, চিনি দিচ্ছি। এটা অপশনাল, দিতে পারে নাও দিতে পারে, তবে দিলে ভালো লাগে। হাফ টিস্পুন মতো চিনি দিলাম, দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এই ডালটা ফুটে গেছে, ডালটাকে নিয়ে এসে ওর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভালো করে ফুটতে দিতে হবে ডালের মধ্যে, যাতে টমেটোটা একদম নরম হয়ে যায়। একটু চেক করে নেব মাঝে টমেটোটা নরম হয়েছে কিনা, একদম যাতে গলে না যায় আর একদম শক্ত না থাকে। তো ফুটে গেছে। এবার একটু টমেটোটা চেক করে নিচ্ছি, হ্যাঁ হয়ে গেছে। আর 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে এর উপর আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো।
গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব ভালো লাগে, দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে গন্ধটা বেরিয়ে না যায়। তৈরি হয়ে গেল ঝটপট। এবার এটাকে পরিবেশন করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা সাথে থেকো। যারা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি করে নাও, যারা করে রেখেছো তাদেরকে ধন্যবাদ জানাই।